প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু শান্ত মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। 249 রানের লক্ষ্য দেওয়ার পর তানভীর শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 16 রানের জয় নিশ্চিত করে সিরিজে সমতা ফিরিয়েছে। এরপরই বড় সুখবরটি পেল বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা এগিয়েছে এক ধাপ। লঙ্কানদের সঙ্গে সাদা বলের এই সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 76 রেটিং নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায় টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ আছে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র একটি জয় পেলেই র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে তারা। গতকাল শনিবার রাতে লঙ্কানদের হারিয়ে মেহেদী হাসান মিরাজের দল সেটাই নিশ্চিত করল। 9 নম্বরে ওঠা বাংলাদেশের বর্তমান ওয়ানডের রেটিং পয়েন্ট 78। তাদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম থাকায় 10 নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বাংলাদেশের কাছে হেরে লঙ্কানদের এক ধাপ অবনতি হয়েছে, তারা নেমে গেছে পঞ্চম স্থানে। ওয়ানডেতে শ্রীলঙ্কার বর্তমান রেটিং পয়েন্ট 102। তারা পিছিয়ে পড়ার সুযোগে র্যাঙ্কিংয়ে 4 নম্বরে উঠেছে পাকিস্তান, তাদের রেটিং 104। গতকাল রাতে বাংলাদেশের ম্যাচ শেষেই আইসিসির দলীয় এই ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করা হয়, যেখানে শীর্ষ 3-এ যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মাসুদ রানার প্রতিবেদনে